দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে অভিবাসী দমনে বেশ শক্ত অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন তার রোষানলে ছিল দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীরা, তবে নতুন করে দমনের তালিকায় যুক্ত হচ্ছে বৈধরাও। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বহিষ্কার কর্মসূচি চালানোর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ট্রাম্প এবার নজর দিয়েছেন দেশটিতে বসবাসরত 12 লাখ অভিবাসীর ওপর, যাদের অস্থায়ী সুরক্ষা বা টিপিএস প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। সাধারণত যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে পালিয়ে আসা অভিবাসীদের এই সুরক্ষা দিয়েছিলেন জো বাইডেন সহ আগের প্রশাসনগুলো। এই স্ট্যাটাসের আওতায় তারা যুক্তরাষ্ট্রে 18 মাস পর্যন্ত কাজ করার অনুমতি পান। মেয়াদ শেষে এটি নবায়নের সুযোগও থাকে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম টিপিএস প্রোগ্রামে থাকা 7 লাখেরও বেশি অভিবাসীর সুরক্ষা বাতিল করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে হাইতি থেকে যুক্তরাষ্ট্রে আসা প্রায় 3,48,187 জন নাগরিক, যাদের বেশিরভাগই সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে পালিয়ে এসেছিলেন। ক্ষতির তালিকায় রয়েছে ভেনেজুয়েলানরাও। দেশটির প্রায় 3,48,187 জন নাগরিক নিকোলাস মাদুরোর দমনমূলক শাসন থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এছাড়াও টিপিএস প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে থাকা 52,000 হন্ডুরাসবাসী ও 3,000 নিকারাগুয়ান অভিবাসীও রয়েছে ঝুঁকির তালিকায়। ট্রাম্প প্রশাসন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময়কালীন মানবিক প্যারোল সুবিধা পাওয়া অভিবাসীদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এর আওতায় নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে থাকার ও কাজ করার অনুমতি পেতেন তারা। তবে এখন মার্কিন অভিবাসন আদালতগুলো এই প্যারোল মামলাগুলোর শুনানি বাতিল করেছে। ফলে এসব অভিবাসীকে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইর এজেন্টরা গ্রেপ্তার করে দ্রুত বহিষ্কারের পথে পাঠাচ্ছে। অধিকার কর্মীরা এই পদ্ধতিকে আখ্যা দিয়েছেন বহিষ্কার উৎসব নামে। তবে ভিন্ন কথা বলছেন হোয়াইট হাউসের অন্যতম মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন। টিপিএস প্রোগ্রাম স্থায়ী নাগরিকত্ব বা স্থায়ী আবাসিকতার পথ হিসাবে তৈরি করা হয়নি বলে সাফ জানান তিনি। পাশাপাশি বাইডেন প্রশাসন এই প্রোগ্রামগুলোর অপব্যবহার করেছে বলেও অভিযোগ তার। অর্ণব প্রসাদ, RTV।